অন্যের প্রেমিকাকে দেখে হাসি দেওয়ার কারণে বাধে বাকবিতণ্ডা। পরে বিষয়টি মীমাংসাও হয়ে যায়, কিন্তু সেটা কিছুতেই মেনে নিতে পারেননি ওই প্রেমিকার প্রেমিক। এক পর্যায়ে দলবল নিয়ে বাঘের গর্জন দিয়ে এসে ওই যুবকের উপর হামলে পড়েন তিনি। এরপর প্রেমিকাকে খুশি করতে ছুরি দিয়ে সেই যুবকের হৃৎপিণ্ড 2 খণ্ড করে দেন। এমনই নির্মম ঘটনা ঘটেছে রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের সাথে। গত পরশুদিন তারা সিঙ্গারা খাচ্ছিল, 2 জন বন্ধু মিলে স্কলার্স ইউনিভার্সিটি 2 জন মেয়ে হেঁটে যাচ্ছিল। এর মাঝখানে তারা হাসাহাসি করছিল। সে সবসময় হাসাহাসি করতো। 2টা মেয়ে তার 2টা বয়ফ্রেন্ডকে ফোন দেয়। এটা নিয়ে কিছু কথা কাটাকাটি হয়। ক্যাম্পাসের সামনে কথা কাটাকাটির মাঝখানে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় তাদেরকে। প্রক্টর অফিস থেকে সুন্দর মতো প্রক্টর বডি মীমাংসা করে দেয়। মীমাংসা করার পরে 2 জন 2 জনের দিকে চলে যায়। প্রক্টর বডির মাঝখানে 2 জন ছেলে পিয়াস আর মেরাজ, ওরা প্রক্টর বডির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে। তারা হুমকি দিয়ে তোরা বের হ, আমরা তোদেরকে দেখতেছি। ওরা কিছুক্ষণ পরে খাওয়ার জন্য বের হয়েছিল। এর মাঝখানে কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। সবাই মিলে তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটল হসপিটালে নিয়ে যাওয়া হয়। কুর্মিটল হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজের থেকে 3 জনকে ধরানো হয়। 3 জন আসামি এখনো আমাদের থানার মধ্যে আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। পারভেজ যেহেতু সামনে থেকে আন্দোলন করেছে, আন্দোলন করে কি তার মা বাবার কি এটা কি তাদের প্রাপ্য? এরপরে আর কিছু বলার নাই, কারণ মা তার সন্তান হারিয়েছে আন্দোলন, একজন ফ্যাসিবাদ বিরোধী একজন আন্দোলনকারীকে। তা আল্লাহ উপরে আছেন এবং এর বিচার এই সরকারের কাছে আর কি বলবো, আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে করবেন। শুধু এটা নয়, এই প্রাইভেট ইউনিভার্সিটি যদি না দাঁড়াতো আজকে হয়তো বাংলাদেশে এরকম হতো না। এবং 19শে জুলাই রোজ শুক্রবার থেকে এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা সকলে মিলে যে আন্দোলন গড়ে তুলেছিল তারা কোনো কিছু দিয়ে তাকায় নাই। আমি মাঝে মাঝে বলি ওরা কেন করেছে ওরা নিজেরাও জানে না, কিন্তু এতটুকু বলবো পারভেজের মতো যেন আর কারো কোনো কিছু না হয়। আর যদি এই ব্যাপারে তদন্ত যদি ঠিক মতো না হয় বা না হয়, সময় বলে দিবে এর পরিণাম কি হবে। জাহিদুল ইসলাম পারভেজের হত্যার সাথে কারা জড়িত, অলরেডি তাদের পরিবার, তার আপন ফুফাতো ভাই বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে থানায় 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহ একটি মামলা দায়ের করেছেন। সেই 8 জনের ভিতরে ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সেই মামলার আসামি এবং তাদের ভিডিও ফুটেজ, ছবি সহ প্রমাণ সহ পয়েন্ট পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ প্রকৃত আসামিরা এইভাবে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যা করে যেন কোনোভাবে পার পেয়ে না যায়। মামলার আসামি 1 নম্বর আসামি মেহরাজ ইসলাম তার গার্লফ্রেন্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ে আড্ডা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। তাদের ভিতরে 2-1 জন ছিলেন বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী এবং স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী।